1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী, যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন এনায়েত হুসেন খাঁ সাহেব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আরও এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁ সাহেবের কাছ থেকে, যিনি ছিলেন রশিদের দাদু। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। তবে উস্তাদ রশিদ খানের প্রয়াণ নিঃসন্দেহে আপনাদের প্রচুর স্মৃতি রয়েছে, আজকের দিনে কোনো স্মৃতি শেয়ার করতে চাইবেন আমাদের সঙ্গে? বিক্রমদা শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবারও চেষ্টা করব। 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্মগ্রহণ উস্তাদ রশিদ খানের। তিনি রামপুর সাসওয়ান ঘরানার শিল্পী ছিলেন। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের অর্থাৎ হিন্দি এবং বাংলা সিনেমাতেও বহু জনপ্রিয় গান গেয়েছেন এই শিল্পী। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। দাদা, উস্তাদ রশিদ খানের প্রয়াণ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি, শাস্ত্রীয় সঙ্গীত তো বটেই, গোটা সঙ্গীত জগতেই। আপনার কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার কোনো বলার মতো কোনো অবস্থাই নেই। রাশিদ আমার 13 বছর বয়সের বন্ধু। আমরা এত বছর একসঙ্গে, কত কনসার্ট একসঙ্গে, কত ট্যুর ট্রাভেল ও বুক ছিল বেশ কিছুদিন, কিন্তু এইরকম ভাবে হঠাৎ চলে যাবে এটা কল্পনার বাইরে। এবং অফকোর্স এই প্রজন্মের সব থেকে বড় ক্লাসিক্যাল শিল্পীও। গানের জগতে ওর কোনো মানে জাস্ট আনবিলিভেবল, আনপ্যারালেল। ওর চলে যাওয়াটা দেশের তো বিশাল ক্ষতি, কিন্তু আমাদের বন্ধু বর্গের মধ্যে যে কি ক্ষতি হয়ে গেল, আমি ওটা ওটা অ্যানালাইজ করার ক্ষমতা নেই আমার। আপনারা ক্ষমা করে দেন আমাকে এখন যাচ্ছি। বিক্রমদা, আজকের দিনে কোনো স্মৃতি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলছিলাম পণ্ডিত বিক্রম ঘোষের সঙ্গে। তিনিও বলছেন অপূরণীয় ক্ষতি এবং তিনি একজন বন্ধুকেও হারালেন। উস্তাদ রশিদ খান তিনি 10-11 বছর বয়সে কলকাতায় চলে এসেছিলেন। উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম তার, কিন্তু 10-11 বছর বয়সে তিনি চলে এসেছিলেন এই কলকাতায়। সঙ্গীত রিসার্চ একাডেমি স্কলারশিপ নিয়ে দাদু নিসার হুসেনের কাছে গান শেখা শুরু তার। তারপর থেকে গিয়েছেন এখানে কলকাতাতে। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান পেয়েছেন। এই বাংলা থেকেও পেয়েছেন বঙ্গবিভূষণ সম্মান।